কখনো বর্ষার পাহাড় দেখা হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে আমি বলবো একবার হলেও কিন্তু বর্ষার পাহাড় প্রত্যেকের দেখা উচিত। হ্যাঁ, অনেকেই মন্তব্য করে যে বর্ষাতে অনেক সময় পাহাড়ে ধস নামে, রাস্তায় কোনো দুর্ঘটনা হওয়ার চান্স থাকে বা বন্যায় সব ভেসে চলে যায়। কিন্তু আমি বলবো যে এই সমস্ত দুর্ঘটনা হলে কিন্তু আগেই ট্যুরিস্টদের ইনফর্ম করে দেওয়া হয়। যদি কোনো সময় ট্যুরে এইরকম ধরনের বাধা সৃষ্টি হয় তাহলে ট্যুরিস্টদের ইনফর্ম করে সেই ট্রিপটা ক্যান্সেল করে দেওয়া হয়। শীতকালে যেমন পাহাড়ের একরকম সৌন্দর্য, বর্ষার পাহাড় কিন্তু আরেক অপরূপ সৌন্দর্যের উদাহরণ। এবার ঠিক সেই বর্ষার পাহাড়কে উপভোগ করতে চলে গিয়েছিলাম কালিম্পংয়ের একটা অফবিটে। জায়গাটার নাম সামালবং। আর আমরা যেখানে ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে সামালবং টিবেটিয়ান ভিলা। অনেকটা এরিয়া জুড়ে হোমস্টে চত্বর। হোমস্টে থেকে ভিউটা দুর্দান্ত। হোমস্টের মধ্যে রয়েছে প্রায় বেশ কয়েকখানাই ঘর। এখানে ডুপ্লেক্স রুমেরও ব্যবস্থা রয়েছে। হোমস্টেটির রুমগুলো বেশ বড়সড়। প্রতিটা রুমে প্রায় 2টো করে বেড। প্রতিটা রুমের বাথরুমও বেশ বড়সড় ও পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিটি বাথরুমে রয়েছে গিজারের সুব্যবস্থা। তাই এখানে জলের কোনো সমস্যা হবে না। এছাড়াও পাহাড়ে বসে যদি বাঙালিয়ানা খাবারের স্বাদ অনুভব করতে হয় তাহলে বলবো এই হোমস্টে হচ্ছে সবথেকে উপযুক্ত জায়গা। একদম ঠিক জায়গা বাঙালি খাবারের সাথে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার। পুরো হোমস্টেটি বিভিন্ন রকমের ছোট ছোট গাছ দিয়ে সুন্দর সুসজ্জিত করা এবং ডাইনিং এরিয়ায় রয়েছে পুরোটা বাঁশের কাজ। বাঁশ ও বেতের সৌন্দর্যে মনে হচ্ছিল ঠিক যেন গ্রামের সৌন্দর্যটাকে পুরোপুরি উপভোগ করছি। এই ডাইনিং এরিয়াতেই সকালের চা, সকালের জলখাবার, দুপুরের খাবার, সন্ধ্যের স্ন্যাক্স ও রাতের খাবার দেয়া হয়। সুন্দর খাবারের সাথে সামনের এত সুন্দর ভিউটাকে উপভোগ করা যায়। চারিদিকটা সবুজের সমারোহে ভরা, ঝিরঝিরে মেঘ আর মিঠেল হাওয়া, এই নিয়ে যেন এক অনবদ্য পরিবেশ তৈরি হয়েছিল, যেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এরপর চলে যাব এই হোমস্টে ডুপ্লেক্স রুমের দিকে। কিছুটা এগিয়েই ঠিক এই দিকটায় ডুপ্লেক্স রুমগুলো। বাকি রুমগুলোর মতোই ডুপ্লেক্স রুমগুলোও কিন্তু বেশ বড়সড়। সেখানে রয়েছে 2খানা বেড, একটা নিচে বেড আর একটা সিঁড়ি দিয়ে ওপরে। বোঝা গেল না তো? রুমটার ভিডিও দেখলে বোঝা যাবে ঘরের মধ্যে আরেকটা সিঁড়ি দিয়ে উঠে ওপরে আরেকটা বেডের ব্যবস্থা করা রয়েছে। ভীষণ সুন্দর জায়গা। তার মধ্যেই কিন্তু রয়েছে বাথরুম এবং সেখানেও বেসিন বা বাথরুমে গিজারের ব্যবস্থা কিন্তু সুন্দরভাবে করা। তাই কোনো রকমের কোনো অসুবিধে নেই। ভিডিওটাই দেখাই যাচ্ছে যেখানে এখনও বেড মেকিং চলছে। এটা ঘাবড়ানোর কোনো বিষয় নেই, কারণ আমরা যখন ঢুকেছিলাম ঠিক সেই মুহূর্তে অন্য গেস্টরা চেক আউট করেছিল। সেই সময় ট্যুরিস্ট ছিল সেখানে ভরপুর। এবার তোমরা আমার ভিডিওর মাধ্যমে পুরো রুমটা দেখে নাও। সিঁড়ি দিয়ে উঠেই ঠিক এই জায়গাটা সামনেই পড়বে। এইখানে বসে প্রাকৃতিক সৌন্দর্যটা জানলা দিয়ে বেশ অনুভব করা যায়। তারপর নেমেই এখানে আয়না, বেসিন এবং বাম হাতেই রয়েছে বাথরুমটা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। তারপরেই সামনের দিকে রয়েছে ঘরে ঢুকতেই যে বিছানাটা আমরা দেখেছিলাম সেইটা। তার পাশেই রয়েছে একটা টেবিল, তার সাথে রয়েছে 2খানা চেয়ার। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার স্টাফদের ব্যবহার ভীষণই ভালো, যেটা আমি আগেই বলেছিলাম। আর ঠিক ঘর থেকে বাইরে বেরোলেই এত সুন্দর একটা মনোরম দৃশ্য। আহা, মুখে বলে বোঝানো যাবে না ঠিক কতখানি সৌন্দর্য চোখ দিয়ে উপভোগ করছিলাম, যেটা একমাত্র সম্ভব এখানে আসলেই সেই দৃশ্যগুলো সামনে থেকে দেখে উপভোগ করা। এখান থেকেই কিন্তু অনেক কিছু সাইট সিন হয়। তার মধ্যে নেকলেস ভিউ পয়েন্ট দুর্ধর্ষ, দুর্দান্ত, যতটা বলবো ততটাই কম হবে। এতটাই সুন্দর একটা হিল টপ, যেখান থেকে চোখের সৌন্দর্য মানে আমি কি করে বোঝাবো। তোমরা যতটা ফোনে দেখতে পারবে সেখান থেকে আন্দাজ করলেও সামনে থেকে যে সৌন্দর্যটা দেখা যাবে সেটা কিন্তু ফোনে বা অন্য কোনো ক্যামেরাতেই তোলা সম্ভব নয়। আমরা যখন ভিউ পয়েন্টটায় যাই তখন ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। আর বর্ষাকালে আমার কিন্তু পাহাড়টা বেশি লাগে। আমি মনে করি পাহাড় বছরের বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের সৌন্দর্যে নিজেকে সাজিয়ে নেয়। বর্ষায় একরকম সৌন্দর্য, শীতকালে এক রকমের সৌন্দর্য। ঠিক যে সৌন্দর্যটা তুমি উপভোগ করতে চাইবে তার থেকে বিভিন্ন রকমের সৌন্দর্য পাহাড় তোমাকে দেবে বিভিন্ন ঋতুতে। বর্ষাকালে চারিদিকে সবুজের পরিমাণটা আরও গাঢ় হয়ে যায়। যে পয়েন্টটা আমরা এতক্ষণ দেখছিলাম সেটা কিন্তু সন্ধ্যা গড়িয়ে এই রকম সুন্দর হয়ে গেছে। একেই তো পাহাড়ের একটা মায়াবী সৌন্দর্য, তারপরে এই হোমস্টে থেকে পাহাড়ের ভিউটা ততটাই সুন্দর। আবার হোমস্টেটা সুন্দর ডেকোরেট করা।
আর সন্ধেবেলা লাইট জ্বালানোর পরে আরোই সুন্দর লাগছিল পাহাড়ের সাথে হোমস্টে। তোমরা যারা এই কালিম্পংয়ের অফবিট সামালবংয়ে এই এত সুন্দর হোমস্টেতে থাকতে চাও আর এত সুন্দর পাহাড়ি সুন্দর একটা সৌন্দর্য উপভোগ করতে চাও, তাহলে দেখো ভিডিওটির মধ্যে একটা নাম্বার আছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। তাহলে সমস্তটা ডিটেলস পেয়ে যাবে, সেখানে কি করে পৌঁছানো যাবে বা প্ল্যানিংয়ের কি খরচা আছে সেটাও সমস্ত জেনে যাবে। এবার তোমরা সেই ন্যাচারাল সাউন্ডের সাথে কিছু ভিডিও ক্লিপ দেখে নেবে এই ভিডিওটিতেই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। অবশ্যই পাহাড় ঘুরতে, আর যদি আর একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে শেয়ার করে জায়গাটা অবশ্যই দেখিও। আর বেশি করে বলবো জায়গাটিতে এসে নিজের চোখে এই জায়গাটার সৌন্দর্যটা উপভোগ করে যাও। রাস্তা বন্ধ হয়ে আছে।